আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবেও আজকের ভিডিওটা দেখার পর আপনার মোবাইলের চার্জ আগের থেকে 2 দিন বেশি থাকবে। আজকের ভিডিওটা যদি আপনি পুরো দেখেন, আগে যদি আপনার মোবাইলটা ব্যবহার করতেন 1 ঘন্টা, আপনি ব্যবহার করতে পারবেন আধা ঘন্টা আরও বেশি। আজকের ভিডিওটা দেখার পর আপনি জানতে পারবেন আপনার মোবাইলে চার্জ কেন থাকে না, কী সমস্যা রয়েছে আপনার মোবাইলের ব্যাটারিটাতে, সেটা আপনি আজকের ভিডিওটা দেখার পর এটা ঠিক করে ফেলতে পারবেন। তারপর আপনার মোবাইলটার ব্যাটারিটা আরও আধা ঘন্টা বেশি আপনি ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন। আপনার মোবাইলে কোনো সমস্যা থাকলে সেটাও বলবে, আপনার ব্যাটারিতে কী কী সমস্যা রয়েছে আপনার মোবাইলের সেটা আপনি ঠিক করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। এটি করার জন্য আপনাকে এই ভিডিওটাতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে আপনি দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন। ভিডিওতে করে দেবেন একটি লাইক। তবে ওর আগের থেকে আধা ঘন্টা আপনার মোবাইলটা চার্জে বেশি ব্যবহার করার জন্য ছোটো একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটির সন্ধানে চলে যাব ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি একটি সফটওয়্যার আপনাকে এখানে সার্চ করবেন, ব্যাটারি রিপায়ার লাইফ প্রো। এই সফটওয়্যারটি আসবে প্রথমে, ব্যাটারি রিপায়ার লাইফ প্রো দেখতে পাচ্ছেন। এই সফটওয়্যারটিকে আপনাকে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে একবার জাস্ট আপনার ব্যাটারিটা ঠিক করে আপনার সফটওয়্যারটি আবার ডিলিট করে দিতে পারবেন আপনি যদি চান। আমি সাজেস্ট করব আপনি এই অ্যাপসটি একবার ব্যবহার করে আপনার মোবাইলের ব্যাটারিটা ঠিক করে আপনি জাস্ট এটাকে আবার ডিলিট করে দেবেন। যে সফটওয়্যারটি ইনস্টল করার পর সিম্পল এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস এখানে শো হবে। এখানে একটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ট্যাপ টু এন্টার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখতে পাচ্ছেন প্লিজ লোডিং, প্লিজ ওয়েট। তো আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পর আপনাকে আপনার ব্যাটারির সম্বন্ধে বিস্তারিত দেখাবে এই অ্যাপসটি। আপনার ব্যাটারিতে কী কী সমস্যা রয়েছে সেটা আপনি ঠিক করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। যখন আপনার ব্যাটারিটা কোনো সমস্যা থাকলে সেটা দেখাবে, বা আপনার ব্যাটারির পার্সেন্টেজ কী রয়েছে, গুড না ব্যাড, বা আপনার ব্যাটারির সম্বন্ধে আরও বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন। তো আপনি এগুলো সব ঠিক করার পর আপনি এই অ্যাপসটি আনইনস্টল করে দেবেন। আমি আপনাকে সাজেস্ট করব এই অ্যাপসটি আপনি আনইনস্টল করে দেবেন। তবে ওর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তারপর উপরে আরেকটা কিছু অপশন রয়েছে হেলথ, তারপর দেখতে পাচ্ছেন ইনফরমেশন যদি ক্লিক করেন আপনার ব্যাটারিটা সম্বন্ধে এখানে বিস্তারিত আপনি জানতে পারবেন। ব্যাটারিটা গুড না ভেরি গুড, চার্জিং কত পার্সেন্ট রয়েছে, চার্জার কি দেখতে পাচ্ছেন। হেলথ আমার এখানে দেখেছে গুড। এখানে তার আরও এখানে অপশন রয়েছে, আপনি এগুলো দেখতে পারেন ব্যাটারিটার সম্বন্ধে। তারপর ব্যাটারিটা কোনো সমস্যা রয়েছে কিনা সেটা জানার জন্য আপনি জাস্ট এখানে নিচে একটি বাটন পাবেন, স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যে ব্যাটারিটা রয়েছে সেটাকে স্ক্যান করবে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ঘরই ঠিক আছে, কিন্তু ওই যে মাঝখানে একটি দুটি লাল দাগ রয়েছে সেটা দেখাবে আপনার ব্যাটারিটা এই জায়গায় খারাপ রয়েছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন লো চার্জিং হওয়ার কথা ছিল 8.120, এখানে রয়েছে 2%, অর্থাৎ লো ব্যাট চার্জিং যেটা রয়েছে এটা একটু সমস্যা আছে। তারপর এখানে আরেকটি অপশন দেখতেছেন। তারপর যেটা ব্যাটারি হেলথ যেটা রয়েছে এটা মোটামুটি ঠিক আছে, 97% ঠিক আছে। তারপর এখানে দেখতেছেন একটি লেখা রয়েছে ফিক্স, জাস্ট ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এগুলা ঠিক হয়ে গেছে। ব্যাটারিটা এটা এক্সাম্পল ব্যাটারি ধরার পর এটার ভিতরে যে লাল লাল দাগগুলো ছিল সেটি চলে গেছে দেখতে পাচ্ছেন। ব্যাটারিটা এখন এরকম হয়ে গেছে। তারপর এখানে দেখছেন কংগ্রেচুলেশন, অল প্রবলেম হ্যাজ বিন সলভ করা হয়ে গেছে সবগুলা প্রবলেম এখানে দেখতেছেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার এখানে ইয়াসি ক্লিক করে দেবেন। ইয়াসি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কাজ শেষ। এখান থেকে আপনার ব্যাটারিটা আগের চেয়ে আপনি আধা ঘন্টা বেশি ব্যবহার করতে পারবেন। তো এখন আপনি এই অ্যাপটি ডিলিট বা আনইনস্টল করে দেবেন। তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।